হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আমি এই ড্রেসটা পরে যাচ্ছি আমার গুপুসোনার জন্য একটা গিফট আনতে। আর এই ড্রেসটা তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে। তো চলো আগে আমার গুপুসোনাকে প্রণাম করে তারপরে আমি বেরিয়ে পড়বো। তো আমি গুপুসোনাকে প্রণাম করতে চলে এসেছি, তারপরে আমি বেরিয়ে পড়বো ওর জন্য একটা সুন্দর গিফট আনতে। আর গিফটটা আমি ওকে আগাম দিয়ে দিচ্ছি, কারণ সামনেই তো জন্মাষ্টমী আর তারপরেই ওর বার্থডে। তাই আমি বেরিয়ে পড়লাম ওর জন্য গিফটটা আনতে। আর আমি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আর এই জায়গাটাই হয় কালী পুজো। যারা শোভানগর এসছো তারা নিশ্চয়ই দেখেছো, এই জায়গাটায় কালী পুজো হয়, মা উল্কা কালী পুজো। আর দেখো বলতে বলতে বাস চলে এসেছে। তো আমি বাসে উঠে পড়েছি, আর উঠেই দেখছি জানলার ধারে সিট পেয়ে গেছি। কী যে আনন্দ হচ্ছিল, অনেকদিন পর বাসে উঠেছে। মানে সচরাচর বাসে যাওয়া হয় না, আর আজ সানডে ছিল কাল যেহেতু, তাই জন্য আমাকে বাসেই যেতে হয়েছে, গাড়ি ঘোড়া কম চলছিল। তো বাসে যাচ্ছিলাম, জানলার পাশে বসে খুব সুন্দর লাগছিল। আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো, আমি যখন বাসে করে টিউশন পড়তে যেতাম সেইগুলো দিনের কথা খুব মনে পড়ছিল, যে বাসের মানে জানলার ধারে বসে থাকতাম। আর এই দেখো আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে আমাকে খুব সুন্দর করে, না হলে কিন্তু আমি বকা খাবো। তারপরে আমি নেমে গেলাম বাস থেকে, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আমার। এই যে দেখো আমার বয়ফ্রেন্ড, কি সুন্দর না দেখতে, তাই না? তারপরে যা আমার বয়ফ্রেন্ড আমার জন্য যেন একটা সারপ্রাইজ গিফট ও নিয়ে এসছে। এই দেখো কত সুন্দর গিফট আমাকে ও দিয়েছে। গিফটটা দিয়েছে হচ্ছে একটা রোজ গোল্ডের ব্রেসলেটটা এত সুন্দর ছিল, আমি ওকে বললাম খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো ব্রেসলেটটা অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তো আমার বয়ফ্রেন্ডকে তোমাদের কেমন লাগলো সেটা বলো। বয়ফ্রেন্ড মানে হচ্ছে ওকে নিয়ে আমি বেশিরভাগ এখন থাকি, তো মানে এখন ওকে নিয়ে আমার বয়ফ্রেন্ড ফিল চলে আসে, তাই জন্যই বললাম বয়ফ্রেন্ড। ও কিন্তু আমার মানে একদম ছোটো বুনুর মতো, আমার থেকে অনেকটা ছোট, কিন্তু খুবই ভালো। আর তারপরে আমরা চলে এসেছিলাম মালদার মহানন্দা বাঁধে একটু ঘুরু করতে। তারপরে তোমাদের এই জায়গাটা কারা কারা এসছে একটু বলো। তারপরে আমার মহারাজের জন্য গিফটটা নিতে চলে গেছিলাম। আর এই দেখো আমার মহারাজের জন্য গিফট, বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে মহারাজের দোলনা। তো আমি এই দোলনাটাই নিতে গেছিলাম। মহারাজের অনেক দিন হয়ে গেল আসা, কিন্তু দোলনাটা না হয়। আর এই দেখো আমার বাড়ির পাশের BMW, আমি সেই BMWতে চেপে গেছি। আর তারপরে আমি বাড়ি চলে আসছি আমার মহারাজের জন্য গিফটটার সঙ্গে নিয়ে। তো এবার দেখো ওকে দেওয়ার পর ওর রিয়াকশানটা দেখবে কত হ্যাপি হয়েছে। তারপর আমি বাড়ি আসার পর আমি স্নান ধান করে ওকে সুন্দর করে বসিয়ে দিয়েছি দোলনাটাতে। আর দেখো কত হ্যাপি আছে ও, দুজনাই বসে পড়েছে মহারাজ আর গুবলু সোনা। দেখতে কি মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।